আজকে সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলা আরম্ভ করলাম। গলার অবস্থা দেখছো। মিঠু নেই, মিঠু 5 দিনের জন্য অলমোস্ট 5 to 6 ডেজের জন্য বাড়িতে গেছে। আজকে বাড়িতে কেউ নেই, আমাদের যে রান্না করতে আসে কুক সেও আসছে না। আর প্রথমেই বানাচ্ছি আমি চা, যতক্ষণ চাটা খাবো না ততক্ষণ আমার গলা খুলবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এখন যেই কাজগুলো করতে আমি রান্নাঘরে ঢুকেছি সেই কাজগুলো জেনারেলি মিঠু করে দিয়ে চলে যায়। যেরকম সকালবেলায় দুজনের জন্য 2টো হাফ বয়েল ডিম বানানো, আমিও ট্রাই করলাম, কিন্তু পারফেক্ট ডিম বানানো কিন্তু খুব ডিফিকাল্ট। মিঠুর করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, ভেতরটা একেবারে সফট আর বাইরেটা হার্ড। এই টেকনিকটা আমার মিঠুর কাছ থেকে শিখে নিতে হবে। একটা তো টাইমের ব্যাপার, আর একটা ব্যাপার যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে ডিমটা রুম টেম্পারেচারে আসা অবধি আমি ওয়েট করিনি। লেফটটা আমার, এদিকেটা আমার। মিঠু সকালের কাজটা কিন্তু আমি আর সুব্রত মিলে শেয়ার করে নিচ্ছি। চার ডিমটা আমি বানালেও ঘুম থেকে ওঠা মাত্রই গরম লেবুর জলটা কিন্তু সুব্রত আমার হাতে ধরিয়ে দিয়েছিল। সকালবেলায় আমি আর সুব্রত কিন্তু এই টিভির রুমে অনেকটা সময় কাটাই। আমার ঘুম থেকে উঠতে উঠতে সুব্রত 3টে নিউজ পেপার পড়া, নিউজ দেখে ইন্টারনেট ঘেটে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যা যা জানার সব কিছু জানা হয়ে যায়। শুধু তাই না, বাজার ঘাট, ছাদে গিয়ে গাছপালা দেখা, আর তাছাড়া ছেলের সঙ্গেও এক রাউন্ড কথা হয়ে যায়। আর যতক্ষণে আমি ঘুম থেকে উঠে আসি এই সব ইনফরমেশনগুলো আমার জন্য রেডি থাকে। আর সেই জন্যেই আমার মনে হয় সারাদিনের মধ্যে এই সময়টা আমার আর সুব্রতর একসঙ্গে বসে কাটানো বেস্ট টাইম, যেটাকে বলা যায় কোয়ালিটি টাইম। এরপর আমিও হাজারো একটা কাজে ব্যস্ত হয়ে যাই অ্যান্ড আর ইন্টারেস্ট গেটস ডিভাইডেড। যাই হোক, এই যে তোমাদের দেখালাম 2টো মাছ, অল্প অল্প 2টো তরকারি, এগুলো গতকাল এক্সট্রা হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম। ভালোই হলো, লাঞ্চের জন্য আমাকে আজকে আর কিছু বানাতে হলো না। আর বিকেলে আজকে আমার বন্ধুদের সঙ্গে বেরোনোর প্ল্যান, তাই সুব্রতর জন্যে রুটি দিয়ে খাওয়ার একটা চিকেন বানিয়ে রাখবো। আর সেই জন্যেই এখন একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরকম করে চিকেন আমি তখন বানাই যখন আমার একটুও খাটতে ইচ্ছে করে না। বলতে পারো আমার ইজিয়েস্ট রেসিপি, অথচ এত ভালো টেস্ট হয় কি বলবো। আজকে যে কি গরম তোমাদের বোঝাতে পারবো না। রান্নাঘরে এই মুহূর্তে দাঁড়ানোটাই এত ডিফিকাল্ট, তার উপর আবার আমি ভিডিও করছি। আমার অবস্থাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ম্যারিনেট করার জন্য চিকেনে আমি কি দিলাম বলো তো? যা সবসময় দিই তাই, দই, নুন, চিনি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তো খুব একটা আমাদের বাড়িতে চলে না, তাই অল্প করে কাশ্মীরি লঙ্কা দিলাম। তোমরা যদি বানাও ইচ্ছে মতন শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা মিলিয়ে দিতে পারো, কারণ এর মধ্যে আমি কিন্তু হলুদ দেবো না। আর দিলাম 2 চামচ মিট মশলা, যে কোনো কোম্পানির মিট মশলা। আলুগুলোকে আর ভাজাভাজি কিছু করব না বলে আগে আলুগুলো একটুখানি ফুটো করে নিলাম। চিকেনটার মধ্যে আলু না দিলেও চলে, তবে আমার আর সুব্রতর দুজনেরই চিকেনের আলুটা খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু রাতে আর আলাদা করে কোনো তরকারি বানাচ্ছি না, আলুটা থাক। চিকেনগুলো জেনারেলি আমরা সবসময় লেগ থাই পিসই আনাই, আর এই পিসগুলোতে একটু কাট করে নিলে না মশলাগুলো ভালো ঢোকে। হয়ে গেল আমার ম্যারিনেশন, আমি ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা ম্যারিনেট করলাম, তারপর রান্নাটা বসিয়ে আমি চলে গেলাম স্নান করতে। প্রসেসটা খুবই সিম্পল। আমি পুরো রান্নাটা করলাম প্রায় 1 থেকে 1.5 চামচ ঘিয়ে। হ্যাঁ, ম্যারিনেশনের সময় আমি খুব অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম। ফোড়নে দিলাম 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটু দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর একটুখানি জাবিত্রী, একটা পেঁয়াজ, অল্প আদা রসুন, সব কিছুই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঘিয়ে অল্প নাড়াচাড়া করে পুরো ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করতে হবে, পিঙ্ক করতে হবে, ওই সব কিছুই না, একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ঢেলে দিলাম। এরপর হাই ফ্লেমে পুরো চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বাটিতে যে মশলাটা লাগানো ছিল তার মধ্যে জল ভালো করে দিয়ে পুরো জিনিসটাই ঢেলে দিলাম চিকেনের মধ্যে। দেখলেই তো চিকেন কিন্তু কিচ্ছু কষায়নি, অনেকটা স্টুয়ের মতন। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমার এই ননস্টিক হাঁডিটার মুখটা পুরো আটকে দিলাম। একটা ভিজে কাপড় দিয়ে ফয়েলটাকে ভালো করে আটকে দিলাম। তারপর লো ফ্লেমে
দামে বসিয়ে আমি চলে গেলাম রেডি হতে। রান্নাটা যেহেতু আমি রাতের জন্য করছিলাম, তাই আমার কোনো তাড়া ছিল না। লো ফ্লেমে বসিয়ে দিয়ে আমি নিজের কাজ করতে চলে গেলাম। এটাই ছিল আমার হোল চিকেন বানানোর প্রসেস। আমরা বন্ধুরা আজকে প্ল্যান করেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে। একটু হাতে সময় নিয়ে বেরোলে কিছুটা সময় একসঙ্গে কাটানো যায়। একটু দেরি হয়ে গেলেই তারপর সবার বাড়ি ফেরার তাড়া থাকে। ওদিকে আমার চিকেন কিন্তু লো ফ্লেমে রেডি হচ্ছে, আর এদিকে আমিও যাওয়ার জন্য রেডি হচ্ছি। চুলটাকে নিয়ে আজকে বড্ড ঝামেলায় পড়েছি। সামটাইমস ইউ হ্যাভ গুড হেয়ার ডেজ অ্যান্ড সামটাইমস ব্যাড। আজকেরটা ছিল ব্যাড। শ্যাম্পু করা সত্ত্বেও চুলটা একেবারে ফ্ল্যাট। আজকে আমার ন্যাচারাল কার্লসগুলো একেবারেই বোঝা যাচ্ছিল না, তাই চুলে একটু মরক্কন হেয়ার অয়েল লাগিয়ে নিলাম, আর সামনের দিকে চুলটা একটু এয়ার ব্রাশ করে নিলাম। আজকে অসম্ভব গরম, তাই ওয়েস্ট সাইড থেকে কেনাই ইজি ব্রিজি ড্রেসটাই পরে নিলাম। আমার ফেভারিট পারফিউম ডলছে এন্ড গাবানা। আই হ্যাভ এ উইকনেস ফর পারফিউম। উইকনেসও আছে, আবার আমি একটু অ্যালার্জিকও আছি। যে কোনো স্ট্রং পারফিউম নিজের উপর তো ছেড়েই দাও, পাশে যদি কেউ লাগিয়ে দাঁড়িয়ে থাকে আমার কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার একটা পারফিউমের কালেকশন আছে, সেটা না হয় তোমাদের একদিন দেখাবো। আর এই মুহূর্তে যেটা লাগালাম ডলছে এন্ড গাবানা, দিস ইজ মাই ফেভারিট। কতগুলো বটল যে শেষ করেছি জানি না। আর হ্যাঁ, আজকে একটা নতুন লিপস্টিক লাগিয়েছি, আর এই লিপস্টিকটা পেয়েছি আমি ফ্রি। নাইকা পিঙ্ক সেলে আমি একটা কাজল পেন্সিল অর্ডার করেছিলাম। ফেসেসের আই পেন্সিল, দাম বোধহয় 370 পড়লো, উইথ অফকোর্স 30% না 40% ডিসকাউন্ট। তার সঙ্গে পাঠালো একটা 700 টাকা দামের লিপস্টিক ফ্রি। আগেও অনেক লিপস্টিক ফ্রি পেয়েছি আমি নাইকা থেকে, কিন্তু সামহাও কালারটা আমার পছন্দ হতো না। বাট দিস টাইম আই জাস্ট লাভ দ্য কালার, আর কোয়ালিটিটাও বেশ ভালো। ইট ওয়াজ ইজি অ্যান্ড স্মুথ অন দ্য লিপস। আর এই যে ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখো, এটা হয়ে গেছে আমার ঘড়ি চুড়ি এসব রাখার জায়গা। বাইরের থেকে ঘুরে আসলে আগেই ঘড়িটা খুলে এর মধ্যে ঢুকিয়ে দিই। অ্যান্ড ইয়েস, আই অ্যাম অলমোস্ট রেডি। অলমোস্ট কি, পুরোটাই রেডি হয়ে গেছি। এবার চলো গিয়ে দেখে আসি রান্নাঘরে আমার চিকেনের কী অবস্থা। আরে এটা একটা মজার ব্যাপার হয়েছে। সুব্রতকে কালকে বলেছিলাম আমাকে না কাঠকয়লা এনে দেবে, আমি চিকেনে একটু স্মোকি ফ্লেভার দেব। অনেকক্ষণ কয়লাটাকে গ্যাসের উপরে রাখছি, অতটা ওটা ধরছে না। তারপর বুঝলাম ওটা কাঠ কয়লা না, ওটা এমনি কয়লা। সুব্রত সকালে গিয়ে ইস্ত্রিওয়ালার কাছ থেকে নিয়ে এসেছে। আর এই দেখো চিকেন ইজ রেডি। কি সুন্দর দেখতে লাগছে না? আর একটু যদি শুকনো লঙ্কা দিতাম তাহলে তো দেখতে আরও ভালো হতো। অল্প ঘি দিয়ে আবার আটকে দিলাম, আর সুব্রতকে বলে দিলাম আমি চিকেনটা বানিয়ে রেখে চলে যাচ্ছি, তুমি এখান থেকেই নিয়ে খেয়ে নিও। বেরিয়ে ফিরে এসে আদর, ফিরে এসে আদর, ফিরে এসে আদর বাবু বুঝছো। এবার সল্টলেক থেকে আমরা তিনজনে, আমি পূর্বা আর বু, তিনজনে মিলে বেরিয়ে পড়লাম জিমিস কিচেনের দিকে। কাইসা লাগছে তোদের? কেমন লাগছে রে, তোরা সামনে আছিস? মানে নিরামিষ খাওয়ার কথা? হ্যাঁ, বলছি বুদ্ধ পূর্ণিমার দিন জিমিস কিচেন যাচ্ছি। আজকে বু নিজের এক বন্ধুর বুটিকে ড্রেস পরে এসেছিল, আর ওকে ভারী মিষ্টি দেখতে লাগছিল। অর্ডার করছি তাহলে। হ্যাঁ, ক্র্যাব কর্ন। ক্র্যাব খাবে ও? ক্র্যাব খাবে? ক্র্যাব কর্ন স্যুপ সব খাবে। আজকে মেনুর দায়িত্ব আমরা শেফের মাকে দিলাম। হ্যাঁ, শেফের মাকে দিলাম। দেখ আগে আগে স্যুপটা বল। ক্র্যাব কর্ন। আমরা তিনজনে তো পৌঁছে গেছি, কিন্তু বাকিদের কিন্তু এখনো কোনো পাত্তা নেই। দুজন অ্যাটলিস্ট রাস্তায়, একজন তো এখনো স্টার্টই করেনি। ওরে বাবা, ও মধুতি কেমন আছো? বাপরে, এবার বেবি বেবি লাগছে বোধ হয়। ডান হাতটা ধরতে যাস। ডান হাত তোমার? তুই আমার দিকেই তো ডান হাত। বাপরে বাপ। হ্যাঁ, তুমি ওইদিকটা তাহলে শুক্লার কাছে যাও। আমি তোমার ডান হাত ধরতেই পারি। একদম বোঝা যায়। এইটা কমবে না? এই ফোলাটা, এটা তো ফোলাটাই কমেনি এখনো, আর এখানটা এরকম পাপ হয়েছিল এখন এটা কমে যাবে তো? বলেছে তো কমবে। কমে যাবে, কমে যাবে। ব্যথা কমেছে মধুতে তোমার? ব্যথা কমেছে, কিন্তু এখানে হাত দিয়ে যদি দেখে তাহলে মধুদির সঙ্গে দেখা হয়েছিল সেই লাস্ট ফ্লোরতে, মনে আছে তোমাদের? কতদিন পরে ক্র্যাব স্যুপ খাচ্ছি। মানে বিয়ের আগে জিমিস কিচেন এখানে এসেছিল, বিয়ের আগে। তাহলে আমি তো
খারাপ বলিনি কিছু। বাবারই প্রচুর মেমোরি আমি দেখছি এখানে। ঠিক আছে, কিছু ভুল হ্যাঁ? বলিনি। রূপা তখন চেয়েছে আমার দিদি বলছিল এই ক্র্যাব স্যুপটা কি ভালো ওখানকার, মনে আছে? আমার কিন্তু এই কি শেফ তো আর খেয়েছি নেই। সেটা মনে নেই। হ্যাঁ। এসেছি মনে আছে, কি খেয়েছি মনে নেই। স্টিল গুড, স্টিল একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করেছে ভালো। সবাই তাড়িয়ে পড়েছে। তারা ছবি তোলাটা তো একটা রিচুয়াল, সেটা তো হবেই। ইচ্ছে করে একটু ডিলেও করছিলাম, কারণ ফাইনালি অনার আস্তে আস্তে কিন্তু বেশ লেট হয়েছে। এসে গেছে ঠিক টাইমে। ওটা ঢেকে রেখেছি দেখ, ওই যখন থেকে ফোন করছি তখন থেকে এসছি। 6:30 ঢুকে গেছো? একটা প্লেট আনবো না, এর মধ্যে খেয়ে নিতে হবে। একটা প্লেটে, হ্যাঁ প্লেট দিয়ে দাও এখানে। Excuse me. কলকাতায় যখন প্রথম প্রথম সেই চাইনিজ ফুড পপুলারিটি গেইন করছিল, আমার সেই সময় এই জিমিস কিচেনে আসা। তখন কিন্তু চাইনিজ স্টাইলেই বানানো হতো। এখন চাইনিজটা অনেকটাই ফিউশন ফুড হয়ে গেছে, ইন্ডিয়ান চাইনিজ। আজকে রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকাই ছিল, তাই আমরা অনেকটা সময় ওখানে বসে আড্ডা দিতে পারলাম। তারপর যে যার নিজের গাড়িতে বেরিয়ে গেল, আর আমরা তিনজন যারা একসঙ্গে এসেছিলাম মধুদির গাড়িতে উঠে পড়লাম। পার্কিং এর দিকে হাঁটতে হাঁটতে রাস্তায় বসে সেকাঞ্জিও খেলাম। শীতকালের রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে এক কাপ গরম চা খেতে যেরকম ভালো লাগে, ঠিক সেরকম এরকম বিভৎস গরমে রাস্তার ধারে দাঁড়িয়ে খুঁড়িতে এরকম ঠান্ডা শিকাঞ্জি খেতে দারুণ লাগলো। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।